বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা 10% বাড়িয়ে 60% করতে অর্থ মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ঈদ উল ফিতরের পূর্বে এই প্রস্তাব অনুমোদনের জন্য জোর তদবির চালিয়েছিলেন শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন। তবে সেই চেষ্টা আলোর মুখ দেখেনি। শিক্ষা মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে উৎসব ভাতা বৃদ্ধির বিষয়টি সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। গত বুধবার সাপ্তাহিক শেষ কর্মদিবসেও অর্থ মন্ত্রণালয়কে প্রস্তাব অনুমোদনের বিষয়টি অবহিত করা হয়েছে। তবে এখনও প্রস্তাবে অনুমোদন দেয়নি অর্থ মন্ত্রণালয়। চলতি সপ্তাহে এই প্রস্তাবে অনুমোদন দেয়া হতে পারে। কোনো কারণে সেটি না হলে আগামী সপ্তাহে এই সংক্রান্ত অনুমোদন মিলবে বলে জানিয়েছে সূত্রটি। নাম অপ্রকাশিত রাখার শর্তে মন্ত্রণালয়ের এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বৃদ্ধির প্রস্তাব এখনও অনুমোদন হয়নি। তবে চলতি সপ্তাহে এই প্রস্তাব অনুমোদনের জন্য জোর তদবির চালানো হবে। অর্থ মন্ত্রণালয় থেকে অনুমোদন মিললেই উৎসব ভাতা বৃদ্ধির পরিপত্র জারি করা হবে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে শিক্ষক কর্মচারীরা 50% উৎসব ভাতা পাচ্ছেন। এ ভাতা দিতে সরকারের 1,428 কোটি 94 লাখ টাকা ব্যয় হচ্ছে। উৎসব ভাতা 10% বাড়িয়ে 60% করা হলে সরকারের 1,414 কোটি 53 লাখ টাকা ব্যয় হবে। সূত্রের তথ্য বলছে, স্কুল কলেজের শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা 10% বৃদ্ধি করতে 190 কোটি টাকা লাগবে। আর মাদ্রাসা ও কারিগরি শিক্ষক কর্মচারীদের উৎসব ভাতা বাড়াতে দরকার হবে 95 কোটি 78 লাখ টাকা। এই সংক্রান্ত সারসংক্ষেপ ইতিমধ্যেই প্রস্তুত করা হয়েছে।